এটা চায়না একটা কোম্পানির কাজ, সেখান থেকে আমাকে আমার জিয়ানগরের বালুমহল ইজারা নেয়া, তো সেই শর্তে ওনরা আমার বালু ফেলানোর কাজটা দিয়েছে এবং এই ডাইক করার কাজটা। তো আমি কিছুদিন আগে একটা এক্সকেভেটর দিয়ে ডাইকের কাজ করতেছি, তখন হলো এখানের স্থানীয় ইউনিয়ন বিএনপি কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল সালাম, উনি আসলেন, দেখলেন এবং রাতে আমাকে ফোন করছে অনেকবার, তো আমি ওনার ফোন ধরতে পারি নাই। পরে ব্যাক করার পরে বলল যে এই কদমতলা ইউনিয়নের মধ্যে বালু ফেলানোর কাজ বাহিরের কোনো লোক করতে পারে না, এটা এখানের লোকদের নিয়ে করতে হয়। সেক্ষেত্রে যদি কেউ করে আমাদের নিয়ে করবে, আর যদি না করে তাহলে প্রত্যেক ফুট বালুতে 1 টাকা করে আমাকে চাঁদাই দিতে হবে। 1 টাকা করে দেয়, সমন্বয় করে কাজ করে সবাই। তা আমি এটা বললাম যে এটা আমি একটু ভেবে চিনতে তারপরে বলবো। তো এরপরে আমি আমার পাইপলাইনের মাধ্যমে এখানে বালুর কাজ শুরু করি। যেহেতু এই কাজটা অনেক দিন আগের, পিরোজপুর জেলার বাইরের সব কাজগুলো হয়ে গেছে, এটাই সবচেয়ে চলতেছে। তো আমাকে দ্রুত বালু ফেলার চাপ দিচ্ছে কোম্পানি, তো আমি দ্রুত বালু ফেলানোর কাজ করতেছি। এটা হলো বিদ্যুতের সাবস্টেশন গ্রিড, এই সাবস্টেশন গ্রিডের কাজটার বালু ফেলানোর কাজটাই আমি করতেছিলাম। তো 3 দিন বালু পড়ার পরে গতকাল রাতে আমরা এই কদমতলা থেকে যখন যাই তখন 10টা বাজে। এরপরে সকালে আবার এসে যখন বালু ফেলানোর জন্য প্রস্তুতি নিচ্ছি, তখন বালু ওখান থেকে ছাড়লে মাথা পর্যন্ত আসে না। মাঝখানে গিয়ে দেখি প্রায় 1-1.5 কিলোমিটারের মধ্যে সমস্ত পাইপ ভাঙচুর করে কেটে কুটে রাখছে এবং সব এলোমেলো অবস্থা। তো এটা আসলে এভাবে যদি চলতে থাকে তাহলে তো সরকারের এই উন্নয়নমূলক কাজ শেষ করা আমার পক্ষে সম্ভব না। পিরোজপুরে এই সাবস্টেশন গ্রিডের কাজটা দীর্ঘদিনই পিরোজপুরবাসীর প্রাণের দাবি। যেহেতু এই কাজটা বন্ধ ছিল, এখন নতুন করে আবার বিভিন্ন তৎপরতার মধ্যে শুরু হয়েছে। সেখানে বালির কাজ আমরা এই কয়েক ভাই মিলে করতেছি। কিন্তু এখানে বালির কাজ করতে আসার পর থেকেই এই যে সালাম চেয়ারম্যান, এইখানের স্থানীয় বিএনপির নেতা, উনি শুরু থেকেই এটা নিয়ে একটা বিরক্তিকর পরিস্থিতি তৈরি করতেছিল এবং তার লোকজন। এখন এই তাদের দাবি হলো তাদেরকে টাকা পয়সা দিতে হবে, প্রতি ফুট বালিতে 1 টাকা করে দিতে হবে এবং এটা একটা অঘোষিত, তারা একটা সিন্ডিকেট করে এই কাজগুলো করতেছে, যেটা আমাদের দ্বারা তারা পাচ্ছে না, এজন্যই তারা রাতের অন্ধকারে এই কাজগুলো করতেছে। এখানে ওনারা যেটা মেজারমেন্ট নিছে তাতে প্রায় 10 লক্ষের মতো বালি পড়বে এবং এটা এই যাতায়াত ব্যবস্থার কারণে যদি এভাবে থেমে যায় তাহলে তো সামনে পানি সংকট, আমাদের এই বালি দিতে তো আসলেই এটা সম্ভব হবে না। আবার সেই দীর্ঘদিনের মানে কি বলে যে লং প্রসেসের মধ্যে আমরা পড়ে গেলাম। এই 3 দিন পর্যন্ত বালি ফেলাই এখানে ডেজারে। বালি ফেলাবার পর গতকালকে রাত্রে 10টার পর আমরা এখান থেকে স্থান ত্যাগ করি। সকালবেলা যখন 8টার পর আসছি, 8টা সাড়ে 8টার দিক দিয়ে আসিয়া যখন স্টার্ট করছি ডেজার, মাথায় বালি আসছে পৌঁছে না। কারণ কি, আমরা কারণ খুঁজতে পাইলাম যে 1-1.5 কিলোমিটারের মতন পাইপলাইন সব ফাটাই ফেলাইছে, কাটতে ফেলাইছে। এগুলা এই দুর্বৃত্তরা করছে, এরা চাঁদা চাইছে, এই কারণে চাঁদা না দেওয়াতে এই অপকর্মগুলো তারা করছে। আমরা চাচ্ছি যে সুষ্ঠু তদন্ত মাধ্যমে এই কাজটি সরকার এই কাজটি সম্পন্ন করুক, এইটা আমাদের দাবি, এইটা আমাদের চাওয়া প্রশাসনের কাছে। আপনাদের নিরাপত্তাহীনতা ভুগতেছেন কিনা? আমরা এটা যেহেতু পাইপেরও ব্যাপার আছে, আর নিরাপত্তা তো অবশ্যই আমাদের উপর তো হুমকি আসতেই পারে। এই যে আরও এই সাংবাদিকের যে সাক্ষাৎকার নেওয়া হয়েছে, এতে তো আরও ক্ষিপ্ত হবে তারা। তো উনি আজকে সকালে ফোন দিয়ে আমাকে জানাইলো যে এই যে পাইপ নাকি তাদের ভেঙে ফেলাইছে, বেশ কয়েকটা পাইপ, 17-18টা পাইপ নাকি ভেঙে ফেলাইছে। তখন আমি শোনার পরে আসলে এটা খুবই দুঃখজনক যে আসলে এরকম সরকারের একটা উন্নয়নমূলক কাজের যে পাইপ ভেঙে ফেলাইছে, এটা আসলেই আমাদের কাছে খুব খারাপ লাগছে জিনিসটা। যে আমাদের কদমতলাবাসীর তো আসলে সৌভাগ্য যে এই ধরনের একটা প্রজেক্ট আমাদের এইখানে আসছে। এটা আসলে আমি মনে করি যে কাজটা ভালো হয়নি। এটা তো ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক আব্দুল আলিম খান। জি, আমরা একটা অভিযোগ পেয়েছি, সেটি হচ্ছে এই ইউনিয়নের যে সভাপতি আব্দুল সালাম সাহেব, তিনি নাকি তাদের কাছে পার স্কোয়ার ফিট বাবদ 1 টাকা করে চেয়েছে তাদের কাছে, বাড়ি ফেলাইতে তাকে দিতে হবে। এইটার ব্যাপারে আসলে জানেন কিনা, বা এটা আসলে দল কোনো দায়ভার নেবে কিনা? না, এইটার ব্যাপারে আসলে আমি জানি না, এবং আমাকে যার কাছে চাওয়া হয়েছে সেও কখনো বলে নাই, কিংবা যারা ড্রেজার নিয়ে আসছে সেও কখনো বলে নাই। দলের বিষয়টা হয়েছে আসলে আমাদের যে মাননীয় প্রধানমন্ত্রী, সে আসলে কিভাবে দেশ পরিচালনা করতেছে আপনারা সবাই ভালো জানেন, আমি যেমন জানি আপনারাও জানেন। সে আসলে এই যে চাঁদার কথা বলছেন, এই চাঁদাবাজ
থাকবে না, জিরো টলারেন্সে আনবে, সেই প্রক্রিয়াই সে চলতেছে। আমরা যেটা এখন পর্যন্ত পাইছি আল্লাহর রহমতে আগামীতেও সেইটা থাকবে ইনশাআল্লাহ। ন্যাশনাল গ্রিডের যে সাবস্টেশন আমাদের এইখানে শুরু হয়েছে, এইটা সমাপ্ত পর্যন্ত আমরা সবাই চাবো সহযোগিতা করার, এবং ইউনিয়নবাসীর কাছে আমার এই আহ্বান থাকবে যে সবাই যাতে সহযোগিতা করে। না আমাদের গ্রামে নাকি এটা বলতে পারলাম যে ঢাকা কি হয়েছে কি আমি জানি না। এবার ঠিক আছে তো ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম পোলা মানে চাই যে কইছে এটা আমাকে নিয়ম ওই যে বিএনপি 1 টাকা করে যে মাসের একটা হয়েছে এইটা পোলা মানে জানি কি ঝামেলা মাঝে আমি ওটা বুঝিয়ে ভাই। আজকে আমি ঢাকা ঢাকায় খেলার বাইকে করতে আমাদের কাছে একটা অভিযোগ দিয়েছে, ওইটা ওরকম ওখান থেকে কি ওনার কাছে ভাগা চাইছে যে আমাদের ভাগা দিও ব্যবসায়, আমাদের ভাগে নেও, এরকম আর কি। পরে তোমরা সন্দেহ করে যে তারা করতে পারে, এটুকু আমার কাছে বললিছে। এটা লিখিত অভিযোগ দিছে, আমরা ওদের দেখি তদন্ত করে খোঁজ খবর নিয়ে কতটুকু তথ্য সংগ্রহ করতে পারি। অভিযোগ পেয়েছি, অভিযোগ অনুসন্ধান চলতেছে, অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা। দাঁড়ান 1 মিনিট।